হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব আজকের ডে 12 12 নাম্বার ক্লাস আজকে এই ভিডিও সিরিজের। আমি এই ভিডিও সিরিজের মাধ্যমে মানে যে প্লেলিস্টটা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে সম্পূর্ণ প্লেলিস্টটা পেয়ে যাবে। অবজেক্টিভ জেনারেল ইংলিশ বা এসি বক্সি যে বইটা রয়েছে সেই বইটার পুরোটুকু আমি কভার করছি এই ভিডিও সিরিজের মাধ্যমে। তোমরা যারা প্রথম থেকে দেখছো তারা জানোই, আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তোমাদের আমি বলবো, তোমরা যদি ইংলিশ সিলেবাসটা সম্পূর্ণ কভার করতে চাও, এসি বক্সি যে বইটা রয়েছে সম্পূর্ণ প্রথম থেকে স্টার্ট করবে দেখা। ঠিক আছে? সো স্টার্ট করছি। এটা হলো আর্টিকেলের ক্লাসের আজকে সেকেন্ড পার্ট করাচ্ছি। অর্ধেক হয়ে গেছে আগের দিন, আজকে আর্টিকেল কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো রুল নাম্বার 4 দেখো। রুল নাম্বার 4, দ্য অমিশন অফ আর্টিকেলস। এর আগে আমরা দেখেছি আর্টিকেল আমরা কোথায় কোথায় বসাবো। আর্টিকেল বলতে যেরকম রয়েছে এ, অ্যান আর দা। সো এখানে দেখবো আর্টিকেল যেগুলো রয়েছে এ বা অ্যান আর দা, এটা কখন অমিটেড, কখন হবে না। দেখো, বিফোর প্রপার নাউন, মানে প্রপার নাউন যখন থাকবে। নাউন আমরা জানি পাঁচটা নাউন আছে। কি কি? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। সেখানে কি বলছে? প্রপার নাউন এর আগে কখনো দা ব্যবহার করা যাবে না। দেখো কেমন ব্যবহার করা যাবে না? শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এইরকম ক্ষেত্রে দেখো শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। যদি এখানে বলি শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এখানে কিন্তু বলবো না দ্য শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। ঠিক আছে? তারপরে দেখো দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানে কিন্তু বলবো না দ্য দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে এক্সাজারেটেড বা এখানে আমি এক্সট্রা দা এখানে ইউজ হয়ে যাবে। ঠিক আছে? এর কোনো মানেই হয় না এক্সট্রা এখানে দা দেওয়ার। এখানে দেখো কি বলছে, ওয়েন ইনডেফিনিট আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার নাউন্স দে বিকাম কমন নাউন। যদি ইনডেফিনিট যে আর্টিকেল রয়েছে, ইনডেফিনিট আর্টিকেল কি? এ আর অ্যান, এগুলো হলো ইনডেফিনিট আর্টিকেল। সো এই ইনডেফিনিট আর্টিকেল যখন প্রপার নাউনের আগে ব্যবহার করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যায়। একটা এক্সাম্পল দিই, আগের দিন কিন্তু এখানে নিচে দেওয়াই রয়েছে। তারপরে দেখো নাম্বার বি, দা বিফোর আ প্রপার নাউন ইজ ইউজড ফর দ্য শেক অফ কম্প্যারিজন। কখন ব্যবহার করা হয় দা প্রপার নাউনের আগে? যখন কম্পেয়ার করব, তুলনা করা হয় তখন। দেখো দুটো এক্সাম্পল রয়েছে, দেখলে ভালোভাবে বুঝতে পারবো। দেখো, দিস ম্যান ইজ আ শাইলক, ইজ আ শাইলক। শাইলক এটা তোমরা জানো শেক্সপিয়ারের বিখ্যাত যেটা রয়েছে যে লেখাটা মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে? ওর মধ্যে শাইলক নামে ক্যারেক্টারটা আছে। সেখানে কি মাইজার, MIACR, সে বিখ্যাত। দিস ম্যান, তাকে তুলনা করা হলো শাইলকের সাথে। দেখো কম্প্যারিজন করা হচ্ছে এখানে, তখন এটা কমন নাউন হয়ে গেল, দিস ম্যান ইজ আ শাইলক। ঠিক আছে? তারপরে নাম্বার 2 দেখো, সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য নেপোলিয়ন অফ হিজ এজ। মানে সেই সময়ে সমুদ্রগুপ্ত ছিল একমাত্র, তাকেই বলা হতো যে নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য নেপোলিয়ন অফ হিজ এজ। ঠিক আছে? দ্য গ্রেটেস্ট জেনারেল অফ হিজ টাইম, সেই সময়ের কার। এখানেও যদি আমি বলি দিস ম্যান, এটাকেও যদি বলি দিস ম্যান ইজ দ্য শাইলক অফ আওয়ার লোকালিটি। আমাদের লোকালিটিতে ইজ দ্য শাইলক মানে একটাই রয়েছে আমাদের লোকালিটিতে, নির্দিষ্ট করে বসাবো ডেফিনেটলি, তাই দা। আর এ যখন বলবো এ বা এন, তখন সেটা হয়ে যাবে কম্প্যারিজন করছি। অনেকগুলো ধরো রয়েছে, একটার বেশি, অনেকগুলো বলতে দুটো হতে পারে, আরো বেশি হতে পারে। ঠিক আছে? এটা বুঝতে পারলে? তারপরে দেখো নাম্বার বি কি বলছে, বিফোর নেমস অফ ম্যাটেরিয়ালস। কোনো ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে তাদের আগে কখনো হবে না। দেখো সিলভার, দা সিলভার বলবো না, সিলভার ইজ আ ইউজফুল মেটাল। ঠিক আছে? তারপরে দেখো টি গ্রোজ ইন ইন্ডিয়া। ঠিক আছে? আমরা টি কোথায় চাষ হয়? ইন্ডিয়াতে চাষ হয়, মানে টি গ্রোজ ইন ইন্ডিয়া মানে উৎপন্ন হয়, জন্ম বৃদ্ধি করে মানে জন্মায়। তারপরে দেখো নাম্বার 3, এখানে দেখো ভালোভাবে বুঝবে, দ্য টি অফ আসাম ইজ ভেরি ফেমাস। এখানে কিন্তু আসামের টি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই ডেফিনিট আর্টিকেল দা ইউজ করা হচ্ছে, দ্য টি অফ আসাম। এখানে যদি বলতাম টি ইজ ভেরি ফেমাস, এইটুকু বললে ঠিক আছে, টি দা টি, এটি এখানে কোনো জায়গায় হবেই না। বাট দা টি অফ আসাম, যখন আসামের নির্দিষ্ট, আসামের একটা টি নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই দা টি অফ আসাম বলতে হচ্ছে। ঠিক আছে? তারপরে নাম্বার 4 দেখো, ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রেড। এখানে শুধুমাত্র গঙ্গার ওয়াটারটাকে, জলটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে কি পবিত্র। সেখানে দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ স্যাক্রেড। সো এখানে ঠিকই আছে, দ্য ওয়াটার বলতে হবে। তারপরে দেখো নাম্বার সি যেটা রয়েছে, বিফোর কমন নাউন ইউজড ইন ইটস ওয়াইডেস্ট সেন্স। কমন নাউন ওয়াইডেস্ট সেন্সে, ফর এক্সাম্পল দেখো ম্যান ইজ মর্টাল। ম্যান সব মানুষজনকে বোঝাচ্ছে। ঠিক আছে? জেনারেলি সব মানুষকেই বোঝাচ্ছে, কমন নাউন। তারপরে দেখো নাম্বার 2, গড ইজ অমনিপ্রেজেন্ট, মানে ভগবান সর্ব জায়গায় মানে উপস্থিত আর কি। তারপরে দেখো, দ্য গডস অ্যান্ড দ্য গডেসেস আর কাইন্ড টু হিম ইন দ্য সেন্স অফ ডেইটিস। দ্য গডস মানে যে ভগবানেরা আছে, এবং দ্য গডেসেস যা দেবীরা আছে, আর কাইন্ড টু হিম, তারা নির্দিষ্ট করে একটা জিনিস মনে রাখবে, দা তো ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে বোঝাতে গেলেই দা ব্যবহার করব। ঠিক আছে?
গডস তো কখনো হয়ই না। দ্য গডস শুধু যদি বলতাম গডস অ্যান্ড গডেসেস আর কাইন্ড টু হিম, তাহলে কিন্তু মানে ভগবানকেই বোঝানো হতো জেনারেল সেন্স। এখানে দ্য গডস মানে যারা ভগবান রয়েছেন, দ্য গডেসেস যারা দেবী রয়েছে তারা কাইন্ড তার প্রতি সদয়। ঠিক আছে, ইন সেন্স অফ ডেইটিস এখানে যদি বলা হয় তাহলে দা ইউজ করো। তারপর নাম্বার ডি দেখো, বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যাজ কোয়ালিটিস, ফিলিংস অ্যান্ড স্টেটস ইউজড ইন জেনারেল সেন্স। দেখো কি বলছে, ট্রুথ ইজ আ নোবেল কোয়ালিটি। ট্রুথ, ঠিক আছে, কোয়ালিটি, ফিলিং, যে স্টেটস যেগুলো রয়েছে, অবস্থান, ঠিক আছে। ট্রুথ ইজ, এখানে দা ট্রুথ তো বলবোই না, ট্রুথ ইজ আ নোবেল কোয়ালিটি। 2 নাম্বার রয়েছে দেখো, লাভ ইজ আ ন্যাচারাল ফিলিং। নাম্বার 3, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এগুলো কি কোয়ালিটি, যদি বলি ট্রুথ ইজ আ নোবেল কোয়ালিটি, খুব মহৎ একটা সত্যতা, মানে সত্যবাদিতা বা সত্য যেটা, এটা একটা নোবেল মহৎ একটা গুণ। নাম্বার 2, লাভ ইজ আ ন্যাচারাল ফিলিং, ভালোবাসা হলো একটা প্রাকৃতিক একটা ফিলিং, ঠিক আছে। নাম্বার 3, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সব থেকে ভালো, যেটা বলা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর নাম্বার যে নোটের মধ্যে দেখো যেটা লেখা রয়েছে, বাট উই ক্যান সে, আমরা বলতে পারবো না। ফর এক্সাম্পল দেখো, দ্য অনেস্টি অফ মাই ব্রাদার ইজ বিয়ন্ড এনি ডাউট। মানে উই ক্যান সে মানে আমরা বলতে পারবো, এগুলো কখন বলতে পারবো সেগুলো আমাদের এখানে দেখতে হবে। দ্য অনেস্টি অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের যে সততা, নির্দিষ্ট করে আমার ভাইয়ের সততা সব জায়গাতেই দেখবে। যেখানে অনেস্টি যদি বলি, এবার অনেস্টি তো জেনারেল সেন্সে ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে তো দরকার নেই আমাদের। বাট আমার ভাইয়ের অনেস্টি বলবো, নির্দিষ্ট করে হচ্ছে আমার ভাইয়ের অনেস্টি, সেই ক্ষেত্রে তো দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতেই হবে। এটাই আর কি পার্থক্য। নাম্বার 2 দেখো, হি ইজ অলওয়েজ টেলস আ লাই। ঠিক আছে, সবসময় একটা, মানে একটা বলতে একটা মিথ্যা বলে না, মিথ্যা বলে তখন টেলস আ লাই হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমরা দেখবো এর পরে আছে আরো। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, দ্য ট্রুথ সবসময় সত্য কথাটাই বলে। তারপরে দেখো নাম্বার, এটা কিন্তু মনে রাখবে, আ লাই দ্য ট্রুথ যদি পরে আমরা এরকম ভাবে ইউজ করি, লাইয়ের আগে এ হয়, ট্রুথের আগে দা হয়। ওকে, তারপরে দেখো নাম্বার ই, বিফোর নাউন কমপ্লিমেন্ট। দেখো অ্যাপয়েন্ট, মেক, ইলেক্ট, সিলেক্ট এটসেট্রা ইত্যাদি সমস্তর আগে। ফর এক্সাম্পল, দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ক্যাপ্টেইন। দ্য কমিটি, তো কমিটি নির্দিষ্ট করে এখানে বলছি তাকে অ্যাপয়েন্ট করেছে, হিম অ্যাপটেইন, ঠিক আছে। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে আমাদের এখানে দরকার নেই। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ক্যাপ্টেইন, দ্য দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে কখনো কিন্তু অ্যাজ হবে না। দে ইলেক্টেড হিম অ্যাজ প্রেসিডেন্ট, দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম অ্যাজ ক্যাপ্টেন, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে দেখো এফ কি বলছে, বিফোর কালেকটিভ নাউন্স ইন জেনারেল সেন্স, মানে কালেকটিভ নাউনের আগে জেনারেল সেন্সে যদি হয়, লাইফ ইজ কমপ্লেক্স। লাইফ হলো কি কমপ্লেক্স, জটিল। সোসাইটি ডাজ নট অ্যালাউ দিস, সোসাইটি এটা অ্যালাউ করে না, মানে অনুমতি দেয় না এটার, সমাজ। ওকে, এগুলো কি কালেকটিভ নাউন ইন জেনারেল সেন্স। কালেকটিভ নাউন কোনগুলো, লাইফ দেখো, সোসাইটি, ঠিক আছে, এগুলো কিন্তু দা হবে না কখনো, বা এ হবে না। তারপরে দেখো নাম্বার জি যেটা রয়েছে, বিফোর আনকাউন্টেবল নাউন্স, যেগুলো আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা সিঙ্গুলার থাকে সবসময়, প্লুরাল হয় না যেগুলো। ঠিক আছে, প্লুরাল করতে মানে এস বাই এস অ্যাড করে যেগুলোকে প্লুরাল করা যায় না, প্লুরাল হয়, সেন্সটা তৈরি করা যায়, বাট হয় না। আনকাউন্টেবল যেগুলো গোনা যায় না, এরকম ভাবে মনে রাখবে। দেখো, হি গেভ মি অ্যাডভাইস, তো অ্যাডভাইস, হি গেভ মি এ অ্যাডভাইসও বলবো না, দা অ্যাডভাইসও বলবো না, অ্যাডভাইস অ্যাডভাইসই থাকে। তারপরে দেখো, হি পাস্ট, হি পাস্ট অন ইনফরমেশন টু মি, সে আমাকে মানে ইনফরমেশন পাস করেছিল। সো দা ইনফরমেশন এখানে বলবো না, হি পাস্ট অন ইনফরমেশন বলবো না এখানে। ঠিক আছে, তারপরে দেখো এইচ, বিফোর ল্যাঙ্গুয়েজেস, মানে যেই ভাষা রয়েছে তার আগে, চাইনিজ ইজ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, এখানে দা চাইনিজ বলছি না, বা এ চাইনিজ বলছি না। তারপরে দেখো, হি নোজ রাশিয়ান ভেরি ওয়েল, হি নোজ দ্য রাশিয়ান বলবো না কখনো। কিন্তু এখানে দেখো, হি নোজ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এখন এখানে এরকম ভাবে যখন বলবো, সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা সে জানে। ঠিক আছে, হি নোজ দ্য সংস্কৃত, এখানে যদি আমি এরকম ভাবে বলতাম, হি নোজ দ্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রে কিন্তু দ্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হতো, কারণ অনেকগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে সে নির্দিষ্ট করে যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা জানে, তখন দা আমরা বলবোই। ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই, বাট আমাদের ইউজের ওপর ডিপেন্ড করে কখন দা হবে কখন হবে না। তারপরে দেখো নাম্বার আই, বিফোর স্কুল, কলেজ, হোম, চার্চ, টেম্পল, সি, ওয়ার্ক, বেড, টেবিল, হসপিটাল, মার্কেট, প্রিজন, কোর্ট, ওয়েন দেয়ার পারপাস ইজ থট অফ রাদার দেন দ্য অ্যাকচুয়াল বিল্ডিং প্লেস। এটা কিন্তু ভালোভাবে বুঝবে, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক। ঠিক আছে, সবই আসে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, স্কুলটা, স্কুল কলেজ এগুলো কি আমরা পড়াশোনার জন্য যাই সেই সেন্সে। হোম কি আমরা থাকি এর জন্য, চার্চ টেম্পল এগুলোতে আমরা কি প্রার্থনা করতে যাই। সি,
আহ, ধরো সমুদ্রে সি যাওয়া মানে জাহাজে পাড়ি দেওয়া হতে পারে, এরকম বোঝায়। ঠিক আছে। তারপরে বেডে যাওয়া মানে ঘুমাতে যাওয়া। বেডের মধ্যে দেখো, বেডে তুমি বসতে পারো বা অনেক কিছু। সেন্সটা কি আসবে? ঘুমানোর জন্য। টেবিল, হসপিটালে, চিকিৎসার জন্য, মার্কেট, কিছু কিনতে, প্রিজন, কোর্ট, এগুলো আমরা এখানে দেখে এবার বুঝতে পারবো। দেখো কি বলছে, উই গো টু টেম্পল অন মানডেজ। যখন ফর প্রেয়ার হবে, আমি যদি বলতাম উই গো টু দ্য টেম্পল, তখন মানে হয়ে যাবে এই মন্দিরটায় আমরা যাই, মানে সোমবার করে, অন মানডেজ। বাট আমি যখন দা বলবো না, ঠিক আছে, তখন কি হয়ে যাবে? প্রেয়ার করতে যাই, উই গো টু টেম্পল। মন্দিরে, যে কোনো মন্দিরে হতে পারে, মন্দিরে যাই প্রেয়ার করতে, তখন প্রেয়ার সেন্সটা আসবে। তারপরে দেখো, দ্য থিপ ওয়েন টু দ্য বেড। দ্য বেড মানে ওই বেডটা অব্দি গেছি, মানে বেডে গেছিল, মানে বেডের মধ্যে ঘুমাতে না, কিন্তু সেন্সটা আসবে না। আমি যদি বলতাম দ্য থিপ ওয়েন টু বেড, তার মানে কি হতো? ঘুমাতে গেছিল। এখানে এরকম টু দ্য বেড না, এখানে আপ টু দ্য বেড, মানে বেড অব্দি গেছিল আর কি। আপ টু, তোমরা জানো, আর যদি না জেনে থাকো, আমি প্রিপোজিশনের ক্লাসে এগুলো রয়েছে, আপ টু কখন ইউজ করি, মানে অত দূর অবধি আর কি। ঠিক আছে। আপ টু যখন বলবো মানে তত দূর অবধি গেছিল, বেডটা অবধি গেছিল। তারপরে দেখো নাম্বার 3, আই গো টু বেড আর্লি। দেখো স্লিপ, এখানে ঘুমাতে যায়। তারপরে দেখো নাম্বার 4, হি ওয়াজ সেন্ট টু প্রিজন আফটার কনভিকশন। তাকে প্রিজনার মানে কয়েদি হিসাবে প্রিজনে পাঠানো হয়েছিল। এবার প্রিজনে দেখো অনেকেই যায়, যখন শুধু প্রিজন বলবো, দা কোনো আর্টিকেল ব্যবহার না করব, তখন সে প্রিজনার হিসাবে গেছিল, মানে কয়েদি হিসাবে। তারপরে নাম্বার 5 দেখো, হি সেন্ট, কি বলছি, হি ওয়েন্ট টু সি, ই হি ওয়েন্ট টু সি ইজ হিজ আর্লি ইউ। এটা ইজ হবে না, ঠিক আছে, এটা ইন হিজ আর্লি ইউথ হবে। এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক রয়েছে। হি ওয়েন্ট টু সি ইন হিজ আর্লি ইউথ। সো এখানে অ্যাজ এ সেইলার, নাবিক হিসাবে গেছিল। ঠিক আছে। এখানে দা সি বললে সমুদ্রে, নির্দিষ্ট কোনো একটা সমুদ্রে গেছিল। সি বলতে এখানে সেলার হিসাবে, বা ভয়েজ বলতে জাহাজে পাড়ি দিতে আর কি। তারপরে 6 দেখো, হি ওয়েন্ট টু দা সি অ্যালোন, মানে ট্রাভেলে বা অন্যান্য আদার পারপাসে এখানে গেছিল, এরকম বললাম। তারপর দেখো, দা ইজ ইউজড ফর অফিস, সিনেমা, মুভি, থিয়েটার, পিকচার, সার্কাস, স্টেশন, বাস স্টপ, এটসেট্রা। এগুলোর আগে দা ব্যবহার করতেই হবে। দা অফিস, দা সিনেমা, দা মুভি। ঠিক আছে। তারপরে দেখো, বিফোর হবিস, প্রফেশনস অ্যান্ড স্পোর্টস। যেগুলো হবি রয়েছে, প্রফেশন রয়েছে, যেগুলো স্পোর্ট, খেলা, এগুলোর আগে আমাদের কি করবো? দেখো, ড্যান্সিং ইজ হার প্রফেশন। ড্যান্সিং, এখানে দা ড্যান্সিং না, গার্ডেনিং, এখানে হবি, ইজ হিজ হবি। ঠিক আছে। এর আগে দা দেওয়ার দরকার নেই, গার্ডেনিং, ড্যান্সিং এর আগে। মানে প্রথমেই দেখো সাবজেক্ট হিসাবে রয়েছে, এরকম ভাবেই দেখবে, এগুলোর আগে কখনো দা হয় না যখন থাকে। ঠিক আছে। তারপরে দেখো কে, বিফোর নেমস অফ ডিজিজ, যে ডিজিজ রয়েছে, দা ক্যান্সার বলবো না, ক্যান্সার ইজ আ ড্রিডেড ডিজিজ। নাম্বার 2, এইডস ইজ স্প্রেডিং লাইক ওয়াইল্ড ফায়ার। সো এখানে যদি বলি দা এইডস বলবো না, দা ক্যান্সার বলবো না। বাট এখানে দেখো নোট মনে রাখবে, উই ক্যান সে দ্য মিসেলস, দ্য মাম্পস, দ্য রিকেটস, দ্য প্লেগ, দ্য ফ্লু। এই রোগগুলোর আগে কিন্তু দা ব্যবহার করতেই হয় আমাদের। ঠিক আছে। দ্য মিসেলস, দ্য মাম্পস, দ্য রিকেটস অ্যান্ড প্লেগ, আর কি ফ্লু রয়েছে, এগুলোর আগে দা বলতে হবে। তারপরে এল দেখো, এগুলো কিন্তু মুখস্থ করার ব্যাপার বা মনে রাখার। বিফোর রেগুলার মিলস, এক্সেপ্ট হোয়েন প্রিসিডেড বাই অ্যান অ্যাডজেক্টিভ। দেখো কি বলছে, রেগুলার যে মিল, সেগুলোর আগে আমাদের কি করতে হবে, মানে অমিট করতে হবে, এক্সেপ্ট শুধুমাত্র হোয়েন প্রিসিডেড বাই অ্যান অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ দ্বারা প্রিসিডেড না হয় তখন আর কি। দেখো, আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 AM, এখানে অ্যাট, আই টেক ব্রেকফাস্ট অ্যাট দা বলবো না। তারপরে নাম্বার 2 দেখো, ইউ শুড টেক ডিনার আর্লি। ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 3, দে গেভ আস আ গুড ব্রেকফাস্ট, অপশন 4 রয়েছে। আ গুড ব্রেকফাস্ট ইজ নেসেসারি, অপশন 5 রয়েছে। আ ডিনার ইন অনার অফ দ্য প্রেসিডেন্ট উইল বি হেল্ড। ঠিক আছে। ইন দ্য সেন্স অফ পার্টি, সেই ক্ষেত্রে এখানে কি আর ডিনার বলা হচ্ছে। ঠিক আছে। শুধু যদি বলতাম ডিনার, ডিনার, ডিনার ইন, যাই হোক, এখানে আর ডিনার ইন অনার অফ দ্য প্রেসিডেন্ট উইল বি হেল্ড, এটা সেন্স মানে ডিনারের আগে এখানে কিন্তু এ ব্যবহার করা হচ্ছে, সেন্সটা কি একটা পার্টি হবে। ঠিক আছে, সেই সেন্সে। যদি বলতাম ডিনার, শুধু ডিনার রাখতাম, ডিনার ইন অনার অফ দ্য প্রেসিডেন্ট উইল বি হেল্ড, এখানে অন্য মানে হয়ে যেত। ডিনার বলতে তখন ডিনার, এখানে আর ডিনার না, মানে মানে যখনই এখানে আমি আর্টিকেল ব্যবহার করছি আর ডিনার ইন অনার, এখানে যদি আমি শুধু ডিনার বলি, এখানে কোনো মানে হয়তো এখানে আসবে না। দেখো, ডিনার ইন অনার, কি ডিনার সেটা তো বলা হচ্ছে না, যে সাবজেক্টের হিসাবে এখানে রয়েছে, আর ডিনারই তো আমি বলবো, এখানে সেন্সটা কি একটা পার্টি হয়ে যাবে। তারপরে দেখো এম, বিফোর পার্টস অফ দ্য বডি। দেখো, লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি, দ্য লিভার বলছি না, লিভার ইজ দ্য লার্জেস্ট। তারপরে দেখো নাম্বার এন, বিফোর মোডস অফ ট্রাভেল, হি উইল গো বাই এয়ার। এখানে কখনো মনে, মানে এখানে এটাও আসে পরীক্ষায়, হি উইল গো বাই দ্য এয়ার কিন্তু কখনো হয় না, হি উইল গো বাই এয়ার, শুধু এয়ার, বাই দ্য এয়ার না, মানে হাওয়ায় করে না। বাই এয়ার মানে হলো সে প্লেনে যাবে। ঠিক আছে। তারপরে নাম্বার 2 দেখো, আ জার্নি বাই রোড ইজ ভেরি কমফোর্টেবল। আ জার্নি বাই রোড, আ জার্নি বাই দ্য রোড না। ঠিক আছে।
রোডে করে কেউ জার্নি না, রোডের মাধ্যমে জার্নিতে হবে, ঠিক আছে? যেরকম গাড়িতে করে, ট্রেনে করে, যে রোডের উপরে যে যানবাহন চলে। তারপরে দেখো ও বিফোর নেমস অফ রিলেশনস লাইক দেখো আঙ্কেল, মাদার, ফাদার, এগুলোর আগে এটসেট্রা ইন প্লেস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ। সো দেখো এখানে এক্সাম্পল, ফাদার উইল গো টু দিল্লি টুমোরো, দা ফাদার বলবো না, দা আন্ট বলবো না, ঠিক আছে? নোটের মধ্যে দেখো এখানে কি বলছে, ফাদার অ্যান্ড আন্ট ইমপ্লাইজ আওয়ার ফাদার অ্যান্ড আওয়ার আন্ট। তারপরে দেখো এগুলো দেখো একবার রিডিং দিলেই হবে, যেগুলো বললাম ইম্পর্টেন্ট, যেরকম এই যে এখানে হি উইল গো বাই এয়ার। তারপরে এগুলো তো মনে রাখবি, এগুলোর আগে হবে না কখনো, আগে আমি সাবজেক্ট হিসেবে ইউজ করলে হয় না। তারপরে এই যে অ্যাডভাইসটা, ঠিক আছে, এটাও মনে রাখবে, অ্যাডভাইসেস হয় না, ইনফরমেশনস হয় না কখনো কথাগুলো, এর আগেও কখনো আর্টিকেল ব্যবহার করবে না, ঠিক আছে? ও তারপরে এই জিনিসটা পরীক্ষা আসে যে টেম্পল, উই গো টু টেম্পল, বা এই এই সেন্সটা, ঠিক আছে? দা দিলে হয় কি হবে, আর দা না দিলে কি সেন্সে ইউজ হয়, এটা ইম্পর্টেন্ট। আর বাদ বাকিগুলো একটু দেখবে তাহলেই হবে। কত অবধি হলো এটা? তারপরে দেখো নাম্বার পি যেটা রয়েছে, ইন সার্টেন ফ্রেসেস, কি ফ্রেস রয়েছে, টু টু লস হার্ট, বাট লাস্ট বাট নট লিস্ট, মানে শেষ বাট একদমই সবার শেষটা না আর কি। তারপরে দেখো টু সেট ফুট, এখানে টু ক্যাচ ফায়ার আর কি, টু সেট কি বলছি এখানে, ফুট টু ক্যাচ ফায়ার, যে ফ্রেজ যেগুলো রয়েছে, টু গিভ কার, টু গিভ কার বলছি কেন, ইয়ার, টু সেন্ড ওয়ার্ড, বাই ডে মানে ইন হ্যান্ড, অ্যাট সানরাইজ মানে বাই নেম, অ্যাট হোম, অ্যাট লাস্ট, ঠিক আছে? এগুলোর আমরা জানি ইডিএম ফ্রেজের তো মানে হয় সেগুলোই আর কি, এগুলো একটুখানি মুখস্থ করবে তাহলেই হবে। তারপরে দেখো যেটা রয়েছে, স্টাডি দ্য ফলোয়িং ফ্রেসেস কেয়ারফুলি ইন সামার, উইন্টার প্লাস দ্য সামার সিজন, এরকমভাবে এখানে রয়েছে, ফ্রম বিগিনিং টু এন্ড, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে টু দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে? ফ্রম রাইট টু লেফট, কিপ টু দ্য লেফট, এরকমভাবে রয়েছে ফ্রেজগুলো, এগুলো একটুখানি দেখবে, ঠিক আছে? এগুলো পড়ছি না, যাই পরেই দিই। এখানে যেটা রয়েছে, অ্যাট ডন, অ্যাট মিডি, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডাস্ক প্লাস ডিউরিং দ্য ডে, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট, নেক্সট উইক যে টাইম, দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার, তারপরে লাস্ট উইক যে টাইমটা, দ্য লাস্ট কোয়েশ্চেন যে নাম্বার, ঠিক আছে? এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস। যাই হোক, এগুলো আমাদের তেমন আমাদের ইম্পর্টেন্ট না, এগুলো যেগুলো রয়েছে এগুলো বললাম, ওগুলো ভালোভাবে দেখবে। আর তারপরে দেখো বিফোর সাচ নাউন্স যেগুলো রয়েছে, ক্যাটেল, জেন্ট্রি, পিপল, এটসেট্রা, ওয়েন দে আর ইউজড ইন জেনারেল সেন্স, এগুলো যখন জেনারেল সেন্সে ইউজ করা হয় তখন আমরা দা, এ অ্যান্ড দা এগুলো আমরা বসাবো না, মানে আর্টিকেল বসাবো না। তারপরে দেখো বিফোর লিটিল আর ফিউ, লিটিল সুগার, লিটিল সুগার বলতে যখন, এটা তোমরা জানোই, আগেও ভিডিওতে আমি অনেক ভিডিওতে বলেছি কোশ্চেন করানোর সময়, বা এর সেপারেট একটা ভিডিও আছে। যাই হোক, লিটিল যখন কোনো অ্যামাউন্ট বোঝায় তখন আমরা লিটিল ইউজ করি, আর যখন নাম্বার বোঝায় বা সংখ্যা বোঝায় তখন ফিউ ইউজ করি। লিটিল যদি শুধুমাত্র লিটিল ব্যবহার, লিটিল সুগার বলতে এখানে কোনো মানে সুগারই নেই, ঠিক আছে? ফিউ স্টুডেন্টস বলতে এখানে কোনো মানে স্টুডেন্টই নেই, ছাত্রই নেই। যদি আ লিটিল বা আ ফিউ বলি তাহলে অল্প রয়েছে, একদম কম সংখ্যায়, ঠিক আছে, বা কম পরিমাণে। তারপরে দেখো নাম্বার 5 কি বলছে, ওয়েন টু আর মোর কানেক্টেড নাউন্স রেফার টু দ্য সেম পার্সন অর থিং, দ্য আর্টিকেল শুড বি ইউজ বিফোর দ্য ফার্স্ট নাউন। যদি ওয়েন যখন দুটো আর বা এর বেশি কানেক্টেড নাউন্স আর রেফার টু দ্য সেম পার্সন বা থিং, একটা ব্যক্তি বা একটা বস্তুকে রেফার মানে বোঝায়, দ্য আর্টিকেল শুড বি ইউজ বিফোর দ্য ফার্স্ট নাউন, একদম প্রথমটা নাউনের আগে ব্যবহার করতে হবে। হাউএভার যাই হোক, দ্য আর্টিকেল ইজ ইউজ বিফোর ইচ নাউন ইফ দে রেফার টু ডিফারেন্ট পার্সনস অর অবজেক্টস। এই যে এটাও যেরকম পরীক্ষায় আসে, এটা ভালোভাবে বুঝবে। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আর ভিজিটিং দ্য টাউন টুডে, এখানে দুটো ব্যক্তি আলাদা, দ্য প্রাইম মিনিস্টার একজন আলাদা ব্যক্তি, দ্য প্রেসিডেন্ট একজন আলাদা ব্যক্তি, আর ভিজিটিং দ্য টাউন টুডে, ঠিক আছে, এখানে দুটো ডিফারেন্ট পার্সন। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য পার্টি ইজ অন আ ভিজিট টু দ্য টাউন টুডে, একটা পার্টি, যে কোনো পার্টির মধ্যে সে প্রেসিডেন্ট, সভাপতি ধরো প্রেসিডেন্ট বললাম, এবং সে প্রাইম মিনিস্টারও ধরো, ঠিক আছে, দুজনে ধরো একই ব্যক্তি, তাহলে এখানে একটা প্রথম নাউনের আগেই শুধুমাত্র আমরা যে আর্টিকেল ব্যবহার করব, ঠিক আছে? আর এখানে যে ভার্বটা সেটাও সিঙ্গুলার হয়ে যাবে, কারণ একটাই ব্যক্তি। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা মনে রাখবে। তারপর দেখো সিমিলারলি, ওয়ান আর্টিকেল বিফোর দ্য ফার্স্ট অ্যাডজেক্টিভ ইজ ইউজড ওয়েন টু আর মোর অ্যাডজেক্টিভস কোয়ালিফাই দ্য সেম নাউন। দেখো শি ইজ ওয়ারিং আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট শাড়ি, এখানে কি সে পরে, শি ইজ ওয়ারিং, সে পরে আছে কি
আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট শাড়ি, দুটো শাড়ি হয়ে যায়, তা সেই ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি, হি ইজ ওয়ারিং আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি, এই এটা হবে না। একটা সাদা কালো কালারের একটা শাড়ি পরে রয়েছে, একটা কালো একটা সাদা শাড়ি তো না, এরকম তো মানে হয়ে যাবে, ঠিক আছে? এই এটা হবে না। তারপর এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। তারপরে দেখো নাম্বার সি কি বলছে, ইফ দেয়ার আর টু আর্টিকেলস বিফোর অর্ডিনালস ইউজ সিঙ্গুলার নাউন, ইন দ্য কেস অফ আর্টিকেল বিফোর দ্য অর্ডিনাল নাউন শুড বি ইউজ ইন দ্য প্লুরাল। এগুলো মনে রাখতে হবে না তোমাদের, আমি যে এক্সাম্পলগুলো বলছি ওগুলোর পাশে সেন্টেন্স লিখে বইয়ের মধ্যে লিখে রাখতে পারো, ঠিক আছে? কেন হচ্ছে কি দেখো কি বলছে, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট। যদি বলি দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট, প্রথমটা এবং সেকেন্ড চ্যাপ্টারটা এগুলো খুবই ডিফিকাল্ট। তারপর দেখো দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার্স আর ভেরি ডিফিকাল্ট। দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স, দুটোকে একসাথে বলছি, ফার্স্ট সেকেন্ডটাকে একসাথে বলছি, সেই চ্যাপ্টার দুটো মানে চ্যাপ্টার্স বলছি তার জন্য, আর ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? দুটোই কিন্তু কারেক্ট। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড দুটোকে আলাদা আলাদাভাবে বলছি, দ্য ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে? বা দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট। বাট যখন চ্যাপ্টার্স বলবো, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স দুটোকে বলছি আর ভেরি ডিফিকাল্ট, একই জিনিস, ঠিক আছে? সো এই ছিল, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবে। এরপরে আমরা ওয়ার্কবুক যেটা রয়েছে এক্সারসাইজ এ, যেটা স্পট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোইং সেন্টেন্স, এখানে খুঁজতে হবে কোথাও যদি ভুল থেকে থাকে সেটা, আর যদি ভুল না থাকে তাহলে নো এরর। দেখো নাম্বার 1 যেটা রয়েছে, মাই ফ্রেন্ড অলওয়েজ লাইকস টু ট্রাভেল বাই দ্য এয়ার সিন্স হি ইজ ভেরি বিজি ম্যান। সো এখানে কি এইমাত্রই বললাম, বাই দ্য এয়ার বলতে হাওয়ায় তো, হাওয়া দিয়ে তো সে যাচ্ছে না, না? বাই এয়ার হয় শুধুমাত্র আকাশপথে ভ্রমণ করা, ঠিক আছে? শুধু বাই এয়ার হবে, এখানে দাটা হবে না। তারপরে দেখো নাম্বার 2, ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ আ মোর ফেমাস ফিলোসফার দ্যান আ পলিটিশিয়ান। ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন, ওয়াজ আ মোর ফেমাস ফিলোসফার, আরও বেশি ফেমাস ফিলোসফার আছে দ্যান আ পলিটিশিয়ান। সো এখানে যদি আমি বলি একটাই তো, রাধাকৃষ্ণের একজন ফিলোসফার ছিল পলিটিশিয়ানের থেকে, সেখানে দুটো আমাদের তো একজনই তো ব্যক্তি না, দুটো এখানে আমাদের আর্টিকেল ব্যবহার করার কোনো দরকার নেই। রাধাকৃষ্ণন ওয়াজ আ মোর ফেমাস ফিলোসফার দেন পলিটিশিয়ান, এখানে এটা এক্সট্রা রয়েছে, এখানে দেওয়ার দরকার নেই। নাম্বার 3, দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আওয়ার হোটেল ইজ আ ভেরি এনার্জেটিক পার্সন, ঠিক আছে? দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, সেখানে ইজ রয়েছে, দেখেই বুঝতে পারছো একটা ব্যক্তি হবে তাই ইজ দিয়েছে, না হলে তো এখানে প্লুরাল দিত। এখানে দুটোভাবে করতে পারতাম, দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আওয়ার হোটেল আর করতে পারতাম, তাহলে দুজনকে বোঝাতো। এখানে ইজ রয়েছে, যদি আর্টিকেলের ক্লাস, তো আর্টিকেলেই ভুলটাই আমাদের দেখবো। আর তোমাদের যদি পরীক্ষায় থাকে, ঠিক আছে, ধরো পার্টটাই দিয়ে দেবে, এরকম সেন্টেন্স দিয়ে কখনো বলবে না ভুল খুঁজতে, কারণ এখানেও ভুল এখানেও তুলতে পারো, এখান থেকেও পাল্টালেও হয়, ঠিক আছে? এরকম সেন্টেন্স পরীক্ষায় দেবে না, দিলে ওই রকম ভাবেই দেবে। সো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই পার্টটার তলায় দাগ দিয়ে দিল, ঠিক আছে? এটা কি ইমপ্রুভমেন্ট দরকার কিনা সেটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবে দিতে দিল, ঠিক আছে? সেটা করতে পারে। বা এখানে ইজের যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিল, ইজ আর এগুলো অপশানে রয়েছে, কোনটা করবে, ঠিক আছে? দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর দুজন ব্যক্তি হয়ে যায়, তাহলে এখানে একটা দা তুলে দেবো, আগেরটায় থাকবে। দ্য ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ আওয়ার হোটেল ইজ ভেরি এনার্জেটিক পার্সন। নাম্বার 4, ওয়েন এভার আই মিট হিম হি অলওয়েজ মেক্স আ মেনশন অফ হিজ ফাদার। ওয়েন এভার আই মিট হিম, যখনই তার সাথে দেখা হয়, হি অলওয়েজ মেক্স সবসময় করে, আ মেনশন অফ হিজ ফাদার। সো এখানে ভুলটা কোথায় রয়েছে, মেক্স মেনশন হবে, মেক্স আ মেনশন না, ঠিক আছে? হি অলওয়েজ মেক্স মেনশন, আ মেনশনের দরকার নেই। নাম্বার 5, অলদো হি হ্যাজ আন্ডারগন a very costly treatment, he has not been cured of a headache. সে a headache কি, এখানে a headache না, শুধু হেডেক। হেডেক এই যেটা একটা রোগ, রোগের আগে আমরা কখনো মানে আর্টিকেল ইউজ করি না, এখানে শুধু হেডেক হবে। নাম্বার 6, দোজ ইন হারি শুড রিয়েলাইজ দ্যাট স্পিড ইজ নো কি টু সাকসেস ইন লাইফ। দোজ যারা, দোজ ইন হারি যারা খুব দ্রুততার মধ্যে রয়েছে, সবকিছু তাড়াতাড়ি করতে চায়, শুড রিয়েলাইজ তাদের বোঝা উচিত দ্যাট স্পিড ইজ নো কি টু সাকসেস ইন লাইফ, স্পিডটা সাকসেসের লাইফের চাবিকাঠি না, ঠিক আছে? স্পিডটা, দ্রুততা কিন্তু চাবিকাঠি না। সো এখানে যদি বলি আমাদের কি বলতে হবে সবসময়, ইন আহারি কথাটা, ঠিক আছে? ইন আহারি এই ফ্রেজগুলো কিন্তু আগের ভিডিওতে ছিল, বলেছিলাম তোমাদের মুখস্থ করতে, ওগুলো কিন্তু মুখস্থ করে নেবে, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে দেখবে, বা আগের ভিডিওটাতে দেখবে কোন জায়গাটায় রয়েছে, থেকে বইয়ের থেকে কিন্তু মুখস্থ করে নেবে। তারপর নাম্বার 7, গড মেড কান্ট্রি অ্যান্ড ম্যান মেড টাউন। গড কান্ট্রি তৈরি করেছে, দেশ,
এবং ম্যান কি করেছে, মানুষ মেড টাউন, শহর তৈরি করেছে। এখানে যদি বলি গড বলতে জেনারেল সেন্স হয়ে যায়, ম্যান বলতেও জেনারেল সেন্স হয়ে যায়, কিন্তু এখানে যদি আমরা জেনারেল সেন্সে রাখি তাহলে কিন্তু দেখো এখানে গড মেড দ্য কান্ট্রি করতে হবে, ঠিক আছে, গড ভগবান জেনারেল সেন্সে বোঝাচ্ছে, গড মেড দ্য কান্ট্রি নির্দিষ্ট করে ধরো কান্ট্রি, দ্য কান্ট্রি, অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, যে টাউন রয়েছে সেই টাউন করে মানে তৈরি করেছে। তারপরে দেখো নাম্বার 8, ইট ইজ পিটি দ্যাট, ইট ইজ পিটি হয় না কথাটা, এটাও দেখো ইট ইজ আ পিটি, ঠিক আছে, ইট ইজ আ পিটি হয়, ইট ইজ পিটি না। এটা একটা ফ্রেজ, এটা মুখস্থ মনে রাখবে, ইট ইজ আ পিটি দ্যাট হি ডাজ নট বিহেভ হামলি উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তারপরে দেখো নাম্বার 9, বিং এম এ, বিং এখানে কি এম এ, তোমরা জানো এম এর আগে আমাদের কি করতে হয়, বিং অ্যান এম এ, ঠিক আছে, এখানে আর্টিকেল দিতে হয়, অ্যান এম এ হয়, বিং অ্যান এম এ হি ওনলি কুড নট বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ আ লেকচারার। তারপর নাম্বার 10, he always takes a heavy breakfast because he generally skips lunch. So he always takes a heavy breakfast, একটা বড় ব্রেকফাস্ট নেয়, ঠিক আছে, বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ। সো এখানে যদি আমি বলতে যাই এখানে ভুল কোথায় রয়েছে, এখানে ভুল কোথাও নেই, হি অলওয়েজ টেক্স আ হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ, এখানে দা লাঞ্চের তো কোনো দরকারই নেই, আর এখানে আ হেভি ব্রেকফাস্ট ঠিকই আছে। তারপর নাম্বার 11 দেখো, প্লিজ গো অ্যান্ড ফাইন্ড আউট ডগ সো দ্যাট ইউ মে নট লুজ ইট ফর এভার। সো নির্দিষ্ট করে কোনো একটা কুকুরের কথাই বলা হচ্ছে, ঠিক আছে, যেটাকে তুমি আর চিরকালীন হারিয়ে না ফেলো, তার জন্য গো যাও এবং কুকুরটাকে খোঁজো, দা ডগ হবে, ফাইন্ড আউট দা ডগ নির্দিষ্ট করে বোঝাতে গেলে। তারপরে নাম্বার দেখো, নাম্বার 11 হয়ে গেল। 12 দেখো, স্নেক বলছি কেন, স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি দো ইট লেফট দ্য কিচেন কোয়াইটলি, ঠিক আছে, স্নেক এখানে কি হবে, নির্দিষ্ট করে কোনো একটা সাপের কথা বলা হচ্ছে, দ্য স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি, মানে মারণাত্মক ছিল, সাপ তো না, সাপের বিষ আর কি। দ্য স্নেক, যে স্নেকটাকে উই স দেখেছিলাম, ওয়াজ ভেরি ডেডলি দো ইট লেফট দ্য কিচেন, মানে শান্তভাবেই চলে গেছিল। যাই হোক, তারপরে দেখো এখানে দা স্নেক হবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে দা স্নেক আমাদের বলতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 13, টু নাইট আই শ্যাল গো টু দ্য বেড আর্লি বিকজ আই হ্যাভ টু লিভ ফর মুম্বাই অ্যাট ডন টুমোরো। আজ রাতে আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ আমার সকালবেলা কাল ভোরবেলা উঠে মুম্বাইয়ের জন্য বেরোতে হবে। সেখানে ঘুমানোর কথা বলছে, দা বেড বলতে তাহলে জানোই, একটু আগেই বললাম, এখানে শুধু বেড বললে এখানে ঘুমানো বোঝাবে, ঘুমানোর সেন্স হবে। তারপরে দেখো নাম্বার 14, চাইল্ড নিডস লাভ অ্যান্ড অ্যাফেকশন ইফ হি ইজ টু বি ব্রট আপ অ্যাজ আ হেলদি ইয়াং ম্যান। চাইল্ড বলতে জেনারেল চাইল্ড, সব চাইল্ডকেই বোঝায়, ঠিক আছে, বাট এখানে আমাদের দেখো চাইল্ড বলতে তো শিশু হয়, বাট আ চাইল্ড বললেও কিন্তু জেনারেলি সব চাইল্ডকেই বোঝায়। আ চাইল্ড মানে যে কোনো একটি চাইল্ড, যদি এখানে যদি বলি আ চাইল্ড মানে কি একটা চাইল্ড, বাট এখানে যদি ব্যবহার করি আমি আ চাইল্ড নিডস, একটা চাইল্ড বলতে যত চাইল্ড রয়েছে প্রত্যেকটা চাইল্ডকেই বোঝাচ্ছে এখানে। আ চাইল্ড নিডস লাভ অ্যান্ড অ্যাফেকশন ইফ, বাকে যদি ভালোভাবে হেলদি ইয়াং ম্যান হিসাবে মানে বড় করতে হয়, তাহলে প্রত্যেকটা চাইল্ডকেই কি শিশুকেই ভালোবাসা এবং স্নেহ দিয়ে বড় করতে হবে, মানে প্রয়োজন তাদের। নাম্বার 15 দেখো, ইট ইজ সেইড দ্যাট এলিফ্যান্ট ইজ ভিন্ডিকটিভ বাই নেচার অ্যান্ড নেভার ফরগেটস হিজ এনিমি। সো ইট ইজ সেইড দ্যাট দ্য এলিফ্যান্ট ইজ ভিন্ডিকটিভ বাই নেচার। এখানে যদি আমি বলতে যাই, এখানে দ্য এলিফ্যান্ট করবো, ঠিক আছে, ইট ইজ সেইড দ্যাট দ্য এলিফ্যান্ট ইজ ভিন্ডিকটিভ, নির্দিষ্ট করে এলিফ্যান্টকে বোঝাচ্ছে পুরুষের মধ্যে, দ্য এলিফ্যান্ট ইজ ভেরি ভিন্ডিকটিভ বাই নেচার। তারপরে দেখো নাম্বার 16, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট আ ট্যাক্সি অ্যাট সাচ, এখানে এই হয় না, অ্যান আওয়ার হয়, আওয়ারের আগে সবসময় মিউট এইচ থাকে, এখানে ও থাকে, ঠিক আছে, এইচটা মিউট থাকে, এখানে অ্যান হয়, অ্যান আওয়ার, অ্যাজ ইট ইজ অলরেডি 11 PM। যাই হোক, তারপরে দেখো নাম্বার 17, ডু ইউ টেক আ সুগার। সো আ সুগার কেন বলবো, ডু ইউ টেক সুগার অ্যান্ড ইফ সো হাউ মাচ, তুমি কি সুগার নাও, একটি সুগার তো হয় না, আনকাউন্টেবল নাউন, শুধু সুগার হবে। তারপরে দেখো 18, শি লিভস ইন ফার্স্ট স্টোরি অফ দ্য হাউস অ্যান্ড শি হ্যাজ টু কাম ডাউন কোয়াইট অফেন, মানে সে কি প্রথম স্টোরেই থাকে আর কি এই বাড়ির মধ্যে, এবং তাকে প্রায়শই বেরোতে হয়। সো এখানে যদি বলতে যাই, এখানে ভুল কোথায় রয়েছে, এখানে আমাদের বলতে হবে হি লিভস ইন দ্য ফার্স্ট স্টোর, মানে নির্দিষ্ট করে ফার্স্ট যে একটা স্টোর সেটার মধ্যেই থাকে সেই বাড়িটার বোঝাতে যাবো, সেক্ষেত্রে ফার্স্ট স্টোর না, দা ডেফিনিট আর্টিকেল ইউজ করতে হবে। তারপর 19 দেখো, হি নোজ হাউ টু প্লে ফ্লুট, দেখো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দা ফ্লুট হবে সবসময়। হি লার্নড
ইট while he was a student। তারপর নাম্বার 20 দেখো, it is said that he is a wise man। সে একটি ওয়াইজ ম্যান। he cannot err, এরর ভেদাস মে এরর, হি ক্যানট এরর ভেদাস মে এরর। সেখানে যদি বলতে যাই দা ভেদাস, কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থর আগে সবসময় আর্টিকেল দা ব্যবহার করতে হবে। তারপরে দেখো নাম্বার 20 হয়ে গেল না, তারপরে দেখো 21, দিস ডেইজ অনলি রিচ ক্যান অ্যাফোর্ড দ্য হসপিটালিটি অফ দ্য কস্টলি নার্সিং হোমস অ্যান্ড অফ দা হবে এখানে, ঠিক আছে। তো দ্য অফ দ্য তো দেওয়াই রয়েছে। কস্টলি নার্সিং হোম অ্যান্ড হসপিটালস কামিং আপ অল ওভার দ্য কান্ট্রি। সেখানে যদি বলতে যাই দিস এখনকার দিনে অনলি শুধুমাত্র রিচ যারা ধনী ক্যান অ্যাফোর্ড দ্য হসপিটালিটি অফ কস্টলি নার্সিং হোম, যে কস্টলি নার্সিং হোম, কস্টলি বলতে খুব দামি আর কি, টাকা পয়সা লাগে অনেক এখানে, সেই হসপিটালিটি করতে পারে। আতিথেয়, হসপিটালিটি বলতে আতিথেয়তা, সেগুলো নিতে পারে বা এখানে সুযোগ সুবিধা ভোগ করতে পারে। অ্যান্ড হসপিটালস কামিং আপ অল ওভার দ্য কান্ট্রি, সেখানে দা হসপিটালস হবে, ঠিক আছে। এই যে এই জায়গাটায় দা হসপিটালস, এখানে দা হসপিটালস হবে। নির্দিষ্ট করে যে হসপিটালগুলো আসছে কান্ট্রির অল ওভার, যে কান্ট্রির মধ্যে যেই হসপিটালসগুলো আসছে নির্দিষ্ট করে, তাই দা হসপিটালস। তারপর দেখো রাজপুতস বিলং টু মার্শাল রেস সিন্স দে ওয়ার অর্গানাইজড ইনটু দ্য ফোর্স টু ফাইট এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য রুলার্স। তো এখানে দেখো রাজপুত রয়েছে কোনো গোষ্ঠী, সেখানে দা তো ব্যবহার করতেই হবে, দা রাজপুতস হবে এখানে, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট নাইস মাদার শি ইজ, হোয়াট আ নাইস মাদার, হোয়াট আ নাইস মাদার শি ইজ, হোয়াট আ হবে, ঠিক আছে। হোয়াট আ নাইস মাদার শি ইজ, এরকমই বলি, হোয়াট নাইস তো বলি না, এখানে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। বিকজ কারণ শি টেক্স কেয়ার অফ এভরি স্মল নিড অফ হার চাইল্ড, সে যে চিলড্রেন রয়েছে, বাচ্চা কাচ্চা, তাদের শিশুরা রয়েছে, তাদের প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলোকে যত্ন রাখে আর কি, সেগুলো। নাম্বার 24 দেখো, হোয়াট আ কাইন্ড অফ ফেলো হি ইজ ইফ হিজ এনিমিস আর টু বি বিলিভড। সে কেমন, মানে হোয়াট আ কাইন্ড অফ ফেলো হচ্ছে কেমন একটা ফেলো আর কি, মানে মানুষ একটা সে। ইফ হিজ এনিমিস, তার যদি তার এনিমি শত্রুরা, আর টু বি বিলিভ, তাদের বিলিভ করতে হয়, শত্রুদেরও বিলিভ করতে হয়, ঠিক আছে। সো এখানে আমাদের কি করতে হবে, হোয়াট কাইন্ড, ঠিক আছে, এটাও কিন্তু আমরা পড়েছিলাম। হোয়াট কাইন্ড, হোয়াট আ কাইন্ড হয় না কখনো, হোয়াট কাইন্ড অফ ফেলো হি ইজ, হোয়াট আ কাইন্ড হয় না, ঠিক আছে, এটা মনে রাখবে, হোয়াট কাইন্ড অফ ফেলোস, হোয়াট আ কাইন্ড না। 25 দেখো, কপিল দেব ব্রড গ্লোরি টু ইন্ডিয়া বাই উইনিং ওয়ার্ল্ড কাপ ইন 1983। কপিল দেব কি করেছিল, ব্রট গ্লোরি টু ইন্ডিয়া বাই উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ, কোনো কাপের আগে, কোনো ট্রফির আগে দা আমাদের ব্যবহার করতে হয়, সেখানে দা ওয়ার্ল্ড কাপ, এখানে দা ওয়ার্ল্ড কাপ হবে ইন 1983, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, যেখানে বুঝতে পারি না অবশ্যই রিপ্লাই যতটা বুঝিয়ে বলার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট ডিং একসাথে লিখে স্পেস ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনেই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ শেয়ার করে থাকি। তাছাড়া বিভিন্ন এমসিকিউ নেওয়া হয়ে থাকে, এমসিকিউ কুইজ টাইপের কোশ্চেনগুলো এখানে নেওয়া হয়ে থাকে, ওগুলো অ্যাটেন্ড করতে পারো চাইলে, ঠিক আছে। সো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।